অনেকে আছে, আমরা এখানে বসে আছি, অনেকে আছে এটা করি। আমরা যদি একটু চিন্তা করি যে আমার সন্তানের জন্য আমি 3টা ড্রেস না কিনে 2টা ড্রেস কিনবো, আর একটা ড্রেস কিনবো আমার সুবিধা বঞ্চিত কোনো পরিবারের সন্তানকে দেওয়ার জন্য। আমার ঈদ হবে, আমার সন্তান যেমন ঈদের নতুন ড্রেস পরবে, ঠিক একইভাবে সেই সমাজের সুবিধা বঞ্চিত পরিবারের সেই সন্তানটি ঈদের নতুন ড্রেস পরবে। আমি অন্তত একটা বাচ্চার মুখে তো হাসি ফুটাতে পারবো, একটা পরিবারের মুখে তো হাসি ফুটাতে পারবো, এটাই আমার জন্য যথেষ্ট। এই চেষ্টাটা আমরা করতে পারবো না? আমি একটা পাঞ্জাবি কিনি 2000 টাকা দিয়ে, আমি যদি একটু চিন্তা করি যে না আমি এই ঈদে আমি পাঞ্জাবি কিনবো 1000 টাকা দিয়ে, বাকি 1000 টাকা দিয়ে আরেকটা পাঞ্জাবি কিনবো আরেকটা ভাইয়ের জন্য। যদি আমরা এইভাবে একটু চিন্তা করি, সবাই যদি একটু আগে আসি ভাই, আমাদের এই সমাজে কি অভাব অনটন এগুলো থাকবে? আমাদের এই প্রচলনটা শুরু করা দরকার। নিজে ভোগ বিলাস থেকে বের হয়ে এসে এই ভোগটা আমরা মানুষের মাঝে দিয়ে দিতে চাই। আমরা যতটুকু দরকার আমার ততটুকু আমি করি, কিন্তু অতিরিক্ত যেটা আছে, আমার তো ভাই 5000 টাকার পাঞ্জাবি দিয়েও দিন যাবে, আবার 300 টাকার পাঞ্জাবি দিয়ে দিন চলে যাবে। আমি যদি আমার এই অর্জনটুকু থেকে কিছু একটা অর্জন আমি যদি আরেকজনের পাশে দাঁড়াই, বিশ্বাস করেন ভাই, আপনার মনে যে প্রশান্তি হবে, এই প্রশান্তি আপনি লক্ষ টাকা দিয়ে পাবেন। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাই যে আসেন এই রমজান মাসের উসিলায় আমরা একটু মানুষের পাশে দাঁড়াই, এবং সামনে যে ঈদ আসতেছে সেই ঈদে আমাদের সুবিধা বঞ্চিত পরিবারের আমরা একটু পরিবারগুলোর পাশে দাঁড়াই, চেষ্টা করি সবাই মিলে একটি সুন্দর